আজকের সকালটা ঠিক এই রকম ছিল, হালকা কুয়াশা ছিল আর ঠান্ডা প্রায় নেই বললেই চলে। তো মেয়েরা এখনও ঘুম থেকে ওঠেনি, বড়টা উঠেছে কিন্তু চাপা দিয়ে বসে আছে, কিছুতেই উঠছে না। আর ছোট তো ঘুম থেকেই ওঠেনি। তো ওদের একটু ডাকাডাকি করার পর তারপর আমি আমার কাজ শুরু করে দিলাম। তো আমাকে তাড়াহুড়ো করে রান্না করতে হবে, তো তাই আমার কাজ সেরে আমি রান্নায় চলে গেছিলাম। তো রান্না ভাজাভুজি অল্প একটু, আর ডাল আর পোস্ত করেছিলাম, মেয়েদের খেতে দিয়েছিলাম। তো ওদের যা খাওয়ার অবস্থা, আধ খাওয়া করে উঠে চলে গেছে। তো ওদের প্রসাদ এখন আমাকে খেতে হবে। তো আমি বাকি রান্না কমপ্লিট করে তারপর অল্প কিছু খেয়ে নিলাম। এদিকে জোজো ওর সাইকেল বার করে ফেলেছে আর সাইকেলটা হাওয়া দিচ্ছে বেরোবে বলে। তো জোজো বেরিয়ে গেলে তারপর আমি ওদিকে রেডি হতে শুরু করে দিলাম। তো রেডি হয়ে আমিও বেরিয়ে এলাম, গেটে তালা দিয়ে সাইকেল বার করেই রেখেছিলাম। তো সাইকেল নিয়ে আমিও দোকানের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তো দোকানে পৌঁছে দেখি অলরেডি দাদা দোকান খুলে বসেছে, দুটো দোকানই খোলা হয়ে গেছে। তো আমি একটা জলের বোতল নিয়ে আমিও দোকানে গিয়ে বসলাম। তো এদিকে পাশেই আমাদের দোকানের পাশে কটাদার হোটেল। তো ওদের সঙ্গে সবসময় গল্পগুজব করি, একসঙ্গে ওখানেই থাকি। তো সেই জন্য ওদের সঙ্গে একটু আড্ডাই আর কি চলে আর কি। তো ওদের সঙ্গে একটু ইয়ার্কি করে তারপর আমি আবার দোকানে গিয়ে বসলাম। তো দোকানে কিছুক্ষণ পরেই দাদা আবার বেরিয়ে গেল। দাদাকে কলকাতায় হসপিটালে যেতে হবে। আসলে দুদিন থেকেই দাদা যাতায়াত করছে হসপিটালে। দাদার শালার পায়ে অপারেশন হয়েছে, তো সেই জন্য দাদা চলে গেল কলকাতা। তো আমি একাই ছিলাম, তাই বাইরে একটা চেয়ার নিয়ে বসলাম যাতে দুটো দোকান একসঙ্গে আমি খেয়াল রাখতে পারি। তো বাইরেই বসেছিলাম চেয়ার নিয়ে, আর কাস্টমার এলে ওখান থেকে যাতায়াত করছিলাম। 1টা বেজে গেলে আমিও ফিরলাম বাড়ি, জোজো স্কুল থেকে ফিরে গেছে। তো গরম জল বসালাম 1 হাঁড়ি। তো স্নান সেরে আমরা দুজনে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম। তো আজকের এই ব্লগ আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।